আইএমএফের কাছে নতুন শর্তে $5 বিলিয়ন চায় সরকার। ঢাকায় ঋণ সহায়তা বাড়ানোর ঘোষণা এডিবির। খুচরা বিক্রেতাদের ওপর উচ্ছে কর বসানোর উদ্যোগ সরকারের। ভোক্তা পর্যায়ে পণ্যের দাম আরও বাড়ার শঙ্কা। সড়ক, নৌ ও রেলপথে ঈদে ঘরমুখো মানুষের ভিড়। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত অন্তত 15। আরও 17 শিশুর মৃত্যুতে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে 545। বিগত সরকারকে দোষারোপ স্বাস্থ্যমন্ত্রী। হরমুজ খুলে দিলে পারমাণবিক আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অগ্রগতি হলেও এখনই চুক্তি নয় বলছে ইরান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের সময়ে আইএমএফের সঙ্গে হওয়া ঋণ চুক্তি থেকে সরে আসার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে সংশোধিত শর্তে নতুন করে $5 বিলিয়ন ঋণ প্যাকেজ নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে ঢাকা। 25 মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে অর্থ মন্ত্রণালয়। এতে বলা হয়, গত 21 মে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, আইএমএফের চলমান কর্মসূচিগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের। এদিকে বাংলাদেশের জন্য আগামী 5 বছরে $5 বিলিয়ন সহায়তার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। একই সঙ্গে বাংলাদেশে বার্ষিক ঋণ সহায়তা প্রায় 20% বাড়ানোর কথাও জানিয়েছে সংস্থাটি। করের আওতা বাড়ানোর অংশ হিসেবে এবার খুচরা ব্যবসায়ীদের ওপর নজর দিয়েছে সরকার। এর অংশ হিসেবে পণ্য সরবরাহের পয়েন্টে 0.20% নতুন উৎসে কর আরোপের পরিকল্পনা করা হচ্ছে। কর্মকর্তা ও খাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী এই প্রক্রিয়ায় বছরে অন্তত 6,000 কোটি টাকার বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী যেসব ডিলার খুচরা দোকানে পণ্য সরবরাহ করেন, তারা পণ্য বিক্রির মূল্যের উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশন বা সরবরাহ পয়েন্টে এই কর সংগ্রহ করবেন। এদিকে ব্যবসায়ী নেতা এবং বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই করের বোঝা যদি সরবরাহ ব্যবস্থার মধ্য দিয়ে স্থানান্তরিত হয়, তবে তা ভোক্তা পর্যায়ে বাড়িয়ে দিতে পারে পণ্যের দাম। ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় দেশের সড়ক, নৌ ও রেলপথে বেড়েছে ঘরমুখোদের ভিড়। পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছেন মানুষ। বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হলেও বাড়ি ফেরার আনন্দে মুখর বিভিন্ন টার্মিনাল ও স্টেশন। এদিকে ঈদ যাত্রায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। 25 মে ভোরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী রড বোঝাই ট্রাকে বহন করা হচ্ছিল যাত্রী। টাঙ্গাইলের কালিহাতী এলাকায় মহাসড়কে পৌঁছালে উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 15 জন। দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 17 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 জন হামে ও 16 জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 545। 25 মে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় জানানো হয় এ তথ্য। অধিদপ্তরের তথ্য অনুযায়ী নিশ্চিত হামের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 87 জনে, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 458 জন। এর আগে 4 মে হাম ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু হয়। এদিকে হামের এই প্রকোপের জন্য বিগত সরকারকে দোষারোপ করছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে কুমিল্লা সদর হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, টিকার বিষয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তত্ত্বাবধায়ক সরকারের যথেষ্ট গাফিলতি ছিল। সতর্কতার পরও এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি তারা। ইরান যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়, তবে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে খুবই গুরুত্ব সহকারে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রুবিওর মন্তব্য থেকে ইঙ্গিত মিলছে যে ওয়াশিংটন হয়তো ধাপে ধাপে সমাধানের পথে যেতে পারে, পাশাপাশি এমন একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতেও সম্মত হতে পারে যা তাৎক্ষণিকভাবে ইরানের পারমাণবিক কর্মসূচির চূড়ান্ত সমাধান না আনলেও খুলে দিতে পারে আলোচনার পথ। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এখনই কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছে ইরান। 25 মের মধ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর এই প্রতিক্রিয়া জানায় তেহরান। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।